তো রোববার সন্ধ্যায় তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি এবং তার সাথে কিন্তু নতুন মন্ত্রিসভায় ৩০ জন মন্ত্রী আরও শপথ নিয়েছেন এবং সেই সাথে শশী আমরা দেখেছি যে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি প্রতিবেশী দেশের বিভিন্ন রাষ্ট্রনায়কদের আমন্ত্রণ জানিয়েছেন। এটি আমরা বলতে পারি কূটনৈতিক একটি পদক্ষেপ হতে পারে, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি পদক্ষেপ হতে পারে। এবং এবারের নির্বাচনটা নরেন্দ্র মোদীর জন্য বেশ চ্যালেঞ্জেরও একটি ছিল। তিনি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চান এমন একটি মনোভাব পোষণ করে এই নির্বাচনে এসেছিল। বিশেষ করে তার জোট, এমনকি তারা একটি স্লোগানও তৈরি করেছিল আবকি বার 400 পার। কিন্তু এবার দেখা গেল নরেন্দ্র মোদী গত দুইবার তার যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাটা পড়েছে। অনেক বিশ্লেষকরা তেমনটি বলছেন। এর অন্যতম কারণ এককভাবে তিনি কিন্তু সরকারের গঠন করতে পারেননি। তার এনডিএ জোট সঙ্গীদেরকে তাদেরকে আসলে সাহায্য করতে হয়েছে এবং শেষবারের মতো তিনি তৃতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রী হলেন এবং পণ্ডিত জওহরলাল নেহেরুর পাশাপাশি কিন্তু তিনি বসলেন। এখন দেখার বিষয় যে সামনে আপনি যেমনটি বলছিলেন বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে এবং প্রতিবেশী রাষ্ট্র প্রধান যারা আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে তিনি গিয়েছেন, মালদ্বীপের প্রেসিডেন্টকেও কিন্তু আমরা দেখেছি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে। পুরো বিষয়টি নিয়ে সহকর্মী সুদীপ ঘোষের একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। রাষ্ট্রপতি ভবন, जो कि भारत के राष्ट्रपति का आवास। রোববার বিকেল থেকেই আসতে থাকেন দেশি বিদেশি অতিথিরা। সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ ভারতের রাষ্ট্রপতি ভবনের সুবিশাল প্রাঙ্গণ। आया है आज हम यहाँ पर बहुत सारे लोगों को देख पा रहे हैं, महिला नेतृत्व को हम देख पा रहे हैं। স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। এরপর একে একে শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ, সুব্রমণিয়াম জয়শঙ্কর সহ অন্য সদস্যরা। मैं राजनाथ सिंह ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति for the due discharge of my duties as such minister। এবারে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। শপথ অনুষ্ঠানে এনডিএ জোটের বাইরে অন্যান্য দলের নেতারাও উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্টজনেরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত অতিথি হিসেবে এই অনুষ্ঠানে যোগ দেন। তাঁর সাথে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এছাড়াও ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবে, ছিলেন সেইশেলস দ্বীপপুঞ্জের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জুগনাউথ। 7 দফা ভোটগ্রহণ শেষে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় গত 4 জুন। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এনডিএ জোটের শরিক দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।